হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, আজকে তোমাদের সঙ্গে বাংলার মান 3 ও মান 5-এর অধ্যায় ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে পার্ট 1 করিয়েছি আমরা মান 3 ও মান 5-এর। আজকে আমরা নিরুদ্দেশ চন্দ্রনাথ প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, আর যে প্রশ্নগুলি বলছি এই প্রশ্নগুলি লিখে রিভিশন করতে থাকো। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। প্রথমে দেখো, আমরা থেকে মান 5-এর যে প্রশ্নগুলি আসবে দেখে নাও ভালো করে। ভালো কাঞ্চন শৃঙ্গ মুকুট, কাঞ্চন শৃঙ্গ বলতে কি বোঝানো হয়েছে? কার ভালো এমন শোভা? আমরা কবিতায় বর্ণিত তার বিচিত্র রূপ সৌন্দর্যের পরিচয় দাও। 2 নম্বর, মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে। মিলনের মহামন্ত্র বলতে কি বোঝো? বাঙালি কিভাবে সেই মহামন্ত্রে মানবকে দীক্ষিত করবে? পরে প্রশ্ন, এক হাতে মোরা মোগেরে রুখেছি, ঐতিহাসিক প্রসঙ্গ ব্যাখ্যা করো। প্রসঙ্গত বাঙালির শৌর্য বীর্যের পরিচয় দাও। এবার নিরুদ্দেশ থেকে মান 3-এ যে প্রশ্নগুলি আসতে পারে দেখে নাও। দিনটি ভারী বিশ্রী, নিরুদ্দেশ গল্প অনুসারে দিনটির বিবরণ দাও। পরে প্রশ্ন, নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুজে দিলেন, টাকা পেয়ে শোভনের মনের অবস্থা কেমন হয়েছিল? 3 নম্বর, শোভন প্রায় 2 বছর পর বাড়িতে ফেরার পর কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তা বিবরণ দাও। পরে প্রশ্ন মান 5-এর দেখো, খবরের কাগজের অফিসার ব্যাপারটা বড় জটিল, খবরের কাগজে অফিসার ব্যাপারটা জটিল মনে হয় কেন? পরে প্রশ্ন, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপন ইতিহাস এই, বক্তা কোন ইতিহাসে বিবৃত করেছে? পরের প্রশ্ন, সেই জন্যই গল্প বানানো সহজ হলো, কে বলেছিল কাকে? এই উক্তি থেকে বক্তার কোন মানসিকতা প্রকাশিত হয়? এবার চন্দ্রনাথ থেকে দেখো মান 3-এর, কত কথা মনে হইতেছে, কথকের কোন কথা মনে পড়ছে? 2 নম্বর, চন্দ্রনাথ গদ্যাংশে নিশীথ নিশানা নিশানাথ বাবুর পরিচয় দাও। পরে প্রশ্ন, ঘরে কেউ নাই সেই পরিস্থিতিতে কি ঘটলো? 2 নম্বর, সেই মুহূর্তে উঠিয়া আসিলাম, কথক কোন পরিস্থিতিতে কেন উঠিয়া এসেছিলেন? পরে প্রশ্ন, হিরু বলিল চন্দ্রনাথ একখানা চিঠি দিয়ে আছে, চন্দ্রনাথের চিঠিতে কি লেখা ছিল? এবার মান 5-এর দেখো, সন্ধ্যায় হিরুর বাড়ি গেলাম, হিরুর বাড়িতে সেই সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দাও। অথবা উৎসবের বিপুল সমারোহ, সেখানে কেন উৎসবের আয়োজন করা হয়েছিল, উৎসবের বর্ণনা দাও। 2 নম্বর, চন্দ্রনাথ কিভাবে ইউনিভার্সিটির পরীক্ষায় ফলাফল সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিল? এবার প্রফেসর শঙ্কর ডায়েরি থেকে যে প্রশ্নগুলো আসতে পারে দেখো। প্রথম প্রশ্ন মানে 3-এর, আমার কি করণীয় আমি স্থির করে ফেলেছি, বক্তা কি স্থির করে করেছেন? 2 নম্বর, অগত্য সন্ডার্সের প্রস্তাবে সায় দিতে হলো, সন্ডার্স কি প্রস্তাব দিয়েছিল? 3 নম্বর, এটা ভাবতে আমার আপাদমস্তক জ্বলে যায়, কখন বক্তার মনে এমন প্রতিক্রিয়া হয়? এবার মান 5-এর দেখো, এটাই যে স্বর্ণপর্ণী তাতে কোনো সন্দেহ নেই, বক্তা কখন এই সিদ্ধান্তে পৌঁছলেন? 2 নম্বর, স্বর্ণপর্ণী গল্প অনুসরণে প্রফেসর শঙ্কর নানাবিধ আবিষ্কারের পরিচয় দাও। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।